হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিকেন কষা। আজকে আমি আপনাদের সাথে একদম সহজে চিকেন কষার রেসিপি বানিয়ে দেখাবো। আর এইভাবে চিকেন কষা বানালে আপনারা যে কোনো সময় রুটি হোক, পরোটা হোক বা লুচি সব কিছুর সাথেই এই চিকেন কষা খেতে পারবেন। তো চলুন দেখে নিই এই চিকেন কষা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে। এরপর জিরেটার কালারটা যখন চেঞ্জ হয়েছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। তো পেঁয়াজটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ আমি ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। তো দেখুন, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চির মতন আদা আর একটা ছোট সাইজের গোটা রসুন, যেটাকে আমি থেতো করে দিয়েছি। আর এখানে কিন্তু আদাটাকেও আমি থেতো করে দিয়েছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা। তো এখানে আমি 8-10টার মতন কাঁচা লঙ্কাকে আমি কিন্তু থেতো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, এখানে 1 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু দিয়ে দেবেন। আমি একটু বেশি ঝাল দিচ্ছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর হলুদ। তারপরে আমি ওর মধ্যে অল্প জল দিয়ে এরপর আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। তো ততক্ষণই কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখুন, এখানে মশলাটার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে এরপরে আমি চিকেনটাকে ভালো করে এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি জোর করে দিয়ে রাখবো। আর 3 থেকে 4 মিনিটের মতন আমি চিকেনটাকে ভালো করে এই সব কিছুর সাথে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে 3-4 মিনিটের মতন কষিয়ে নিয়ে এরপরে আমি গ্যাসটা একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন একটু হতে দেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। তো দেখুন, চিকেনের থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই সময় আমি চিকেনটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলুগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে এরপরে আমি চিকেনটাকে আবার একটু নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতন নাড়িয়ে নিয়ে এরপরে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটা আস্তে করে দিয়ে আবার আমি 10 মিনিটের মতন একটু রান্না করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। এখানে চিকেনটা একদম হয়ে এসছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আলু দিয়ে চিকেন কষা। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। লাঞ্চ হোক বা ডিনারে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।